ইয়েস ফাইনালি তুফান সিনেমার ভিলেনের অবসান ঘটলো। রীতিমতো ফেসবুক, ইউটিউব, ভার্সেটাইল সোশ্যাল মিডিয়াতে কে হচ্ছে তুফান সিনেমার ভিলেন? চঞ্চল চৌধুরী, আরফিন শুভ, আরফান নিশো, মিশা সওদাগর, রীতিমতো ভিলেন নিয়ে একটা যা-তা অবস্থা। সবাইকে বলতে চাই তুফান সিনেমার ভিলেন কিন্তু হিউজ আকারে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুফান সিনেমার ভিলেন নিয়ে ভাইরে ভাই যেই নাটক চলছে, যত রকম টান উত্তেজনাময় একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট হয়ে গেছে, সেইখান থেকেই চলে আসলাম। দেখেন, অনেকেই ভাবতেছেন তুফান সিনেমার মেন ভিলেন হিসেবে থাকছে আরফান নিশো। থাকতেই পারে, শাকিব খানের কিলঘুষি খেতেই পারে। অনেকেই বলছে তুফান সিনেমার ভিলেন হিসেবে থাকছে চঞ্চল চৌধুরী। থাকতেই পারে, যেহেতু ওনার একটা ফুটেজ অলরেডি আমরা টিজারে দেখতে পেয়েছি। থাকতেই পারে, এটা মানে এখানে অস্বীকার করার কিছু নাই। অনেকে আবার বলতেছে মিশা সওদাগরের ক্যারেক্টার কি থাকতে পারে, একটা ডিফারেন্ট ক্যারেক্টার থাকতেই পারে ভাই। তবে যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা ডিরেক্টর থেকে কোনো প্রকারের কোনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট টিল নাও এখনো আসেনি, সো আমরা ধরে নিতে পারি কিংবা আমরা ধরতে পারি যে তুফান সিনেমার ভিলেন আদো সামনে আসেনি। অর্থাৎ যারা বকে যাচ্ছে তারা আবল তাবল বলছে, আউল ফাউল বকছে। ঠিক আছে, তো সুতরাং এখন পর্যন্ত প্রডিউসার থেকে কোনো প্রকারের কোনো ক্লিয়ারেন্স আসে নাই, এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই। সো তারা হয়তো বা সারপ্রাইজ কিছু রাখতে যাচ্ছে। এত এক্সাইটেড হওয়ার কিছু নাই তো ভাই, ঈদ কিন্তু চলে আসছে, সামনে ঈদ। সো এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, তারা হয়তো বা সারপ্রাইজিং কিছু রেখেছে। আর তুফান সিনেমার ভিলেন কিন্তু একজন না ভাই, তুফান একটা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, মানে গ্যাংস্টারদের গল্প নিয়ে তুফান সিনেমা নির্মাণ করা হচ্ছে। সো ভিলেন কিন্তু যদি বলেন যে আরফান নিশো, আরফিন শুভ, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর থাকতেই পারে, যেহেতু অনেকগুলো হিউজ আকারের ভিলেন থাকতেছে এখানে। একজন ইন্ডিভিজুয়াল কোনো ভিলেন নাই এখানে। তুফান সিনেমায় ইন্ডিভিজুয়াল যে না, যে উনি হচ্ছে ভিলেন, নিশো ভিলেন, শুভ ভিলেন, মিশা ভিলেন, চঞ্চল ভিলেন না, এটা কোনো সিস্টেম না ভাই। গল্পটা আসলে এই প্লটে না, এরকম প্যাটার্নে গল্পটা না। যেহেতু একটা মাফিয়া কেন্দ্রিক গল্প, যেহেতু একটা অসাধারণ একটা গল্প নিয়ে সিনেমাটা নির্মাণ করা হয়েছে, রাফি ভাই অলরেডি বলে দিয়েছে যে শাকিব খানের যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে দিবে ভাই। নিঃসন্দেহে যেই টেস্ট দেখাইছেন, যে উস্কানি দিয়েছেন ভাই আপনি, যে এই উস্কানিতে তো সাকিবিয়ানরা পাগল হয়ে আছে। তো সেই জায়গা থেকে আমজনতা যারা বাংলা সিনেমাকে পছন্দ করেন, যারা বাংলা সিনেমাকে চাচ্ছেন, তারাও কিন্তু আপনার সিনেমা দেখার জন্য মুখিয়ে বসে আছে। সো সেখান থেকে আমরা ধরতেই পারি কিংবা ধরে নিতেই পারি, যদি তুফান সিনেমার ভিলেন হিসেবে যদি উনি একটা ক্যারেক্টার প্লে করে আরফান নিশো, খারাপ কিছু নাই তো এখানে খারাপ কিছু দেখছি না তো আমরা। হইতেই পারে, থাকতেই পারে, এটা নিয়ে তো নাচানাচি করার কিছু নাই তো। আপনারা নাচানাচি করতেছেন, এটা নিশুর হচ্ছে বাড়তেছে, রিচ বাড়তেছে কেন ভাই? সাকিবিয়ান না আমরা তো সাকিবিয়ান, রাইট? তো সেখান থেকে আমরা কে ভিলেন থাকলো কি থাকলো, আমরা ফোকাস দিব শাকিব খানের দিকে। শাকিব খানের ক্যারেক্টারটা এখানে কিরকম ভাবে তুলে ধরা হইতেছে, দ্যাটস ইট। এখানে কে থাকলো না, অবশ্যই ভিলেন একটা ভাইটাল পার্ট এই সিনেমার জন্য। বাট তারপরও যদি আমাদের ঢালিউড কিং, মেগা স্টার, গ্লোবাল স্টার শাকিব খান এখানে ইনভলভ, সো এখানে অন্য কারো তো আমার দরকার নাই, অন্য কাউকে আমার খোঁজার তো দরকার নাই। কে আছে, কে নাই, কে কি করতেছে, কে কি না করতেছে, দরকার আছে আমাদের? আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার দরকার নাই। সো তুফান সিনেমার ভিলেন কে হচ্ছে না নিশ্চয়ই আপনারা তখন ক্লিয়ার হয়ে গেছেন। এখন পর্যন্ত যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিংবা প্রডিউসার, ডিরেক্টর কেউই যেহেতু মুখ খোলেনি ভিলেন নিয়ে, সো এই ব্যাপারটা আমরা চেপে যাওয়াটাই বেটার। সারপ্রাইজ তো সারপ্রাইজই। সো তুফান একটা সারপ্রাইজ হতে যাচ্ছে, সো সারপ্রাইজ দিয়ে থাকেন, একটু ওয়েট করেন। খুব শীঘ্রই তুফান সিনেমার ট্রেলার আসবে, সেন্সর হওয়ার পর গান আসবে, আর অনেক কিছু আসবে। সো একটা পাই এত হতাশ হওয়ার কিছু নয়, এত এক্সাইটেড হওয়ার কিছু নয়, আরো বহুত ধামাকাদার কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।